সাকিব ভাই করছে, আমরা সবাই তার পাশে আছি, অ্যাপ্রিসিয়েট করছি। সে করুক, আরও আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা তার পাশে তো আছি এবং সে দিন শেষে আমাদের সাথেও করবে, এটা আমাদের বিশ্বাস এবং সেটা খুব তাড়াতাড়িই করবে। আমরা তো আছি, অলওয়েজ রেডি ফর সাকিব খান। আগে সাকিব ভাই বিশ্ব জয় করছে, জয় করুক, তারপরে তো আমরা ঘরের আর্টিস্ট, আমরা তো আছি, আমাদের রেখে আর কই যাবে। সো ইনশাল্লাহ আমাদের সাথেও খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়ের সাথে দেখা হবে এবং কাজ হবে। প্রতিটা নারীরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত, কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়া উচিত যে আজকে আমার হাজব্যান্ড এটা দিল না আমি পেলাম না, আমার বাবা এটা করলো না আমি পেলাম না। না, আমি চাইলে আমি আমার শখ, আহ্লাদ, স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি। ও ইট ওয়াজ গ্র্যান্ড, মানে কাতারের শোটা ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এত মানুষ ছিল, স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল। লিটারেলি আমাদের গাড়ি ভেঙে ফেলতেছিল অডিয়েন্সরা। এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা অ্যান্ড আমাদের ব্লেসিংস। সাকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম, পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম, টু সি হিম। তারপর সে যখন স্টেজে আসলো সবাই দুপুর আমার মনে আছে 6টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা, বাট দুপুর 2টা থেকে পাবলিক এসে বসেছিল অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে, সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল, সবাই শাউট করছিল এবং সবাই সাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিল। সো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল। জায়েদ খানের সাথে তো দেখা হয়নি, জায়েদ খান তো দেশে নাই, অবশ্যই আমার বন্ধু, বাট সে এখন দেশে নাই। বাট হ্যাঁ, তার সাথে আমার হাই হ্যালো হয়, বন্ধু যেহেতু কুশল বিনিময় হয়। অবশ্যই মিস করি, জায়েদ থাকলে অবশ্যই তার সাথে দেখা হতো, কাজ হতো, আসলে দেখা হবে, ও তো আর চলে যায় নাই, আসবে নিশ্চয়ই সামনে। আসলে সামথিং নিউ সবাই করতে চায়, নতুন কিছু যেটা আগে করেনি এবং এই একই ঘরানা থেকে বের হয়ে আমি চাই যে নতুন কিছু হোক, যেমন সাকিব ভাই তুফান এই টাইপের, কেজিএফ টাইপের কিছু, ধামাকা টাইপের কিছু কাজ হলে ভালো হবে। এবং সাকিব ভাই করছে, আমরা সবাই তার পাশে আছি, অ্যাপ্রিসিয়েট করছি। সে করুক, আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা তার পাশে তো আছি এবং সে দিন শেষে আমাদের সাথেও করবে, এটা আমাদের বিশ্বাস এবং সেটা খুব তাড়াতাড়িই করবে। হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি যে সাকিব ভাই বিশ্ব জয় করে আসুক, বলিউড জয় করেছে, এরপরে হলিউড জয় করুক, তারপরে আমরা তো ওই যে আমি বললাম আমরা তো আছি, অলওয়েজ রেডি ফর সাকিব খান। তো সাকিব ভাই সব জয় করে আসুক, আমরা তাদেরকে অলওয়েজ ওয়েলকাম করব এবং আমাদের শিডিউলও সবাই আমরা দিব, সমস্যা নাই কোনো। আসলে দেখেন, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আমি খুবই ছোট একজন মানুষ, বাট আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে। সো এখন এই ট্রেন্ডটা চলছে, চলুক না, এরপরে আবার ট্রেন্ড চেঞ্জ হবে। সো যে কোনো কিছুই এখন যেমন ভাইরাল ট্রেন্ড চলছে, তো এরকম এক একটা ট্রেন্ড থাকে, এটা আবার চলেও যায়। সো দিন শেষে আমরা কি করি, আমরা বাসা থেকে বের হয়ে যত জায়গায় যাই, দিন শেষে তো আমরা ঘরে ফিরি। সো একটা সময় সবাই দিন শেষে ঘরে ফিরবে। সো সবাই সবার মতো, সবার ডানা আছে, সবাই উড়ুক এবং পজিটিভ ওয়েতে আমি সবার জন্যই চাই যে সবাই ভালোভাবে কাজ করুক, সুন্দরভাবে কাজ করুক এবং ট্রেন্ড শেষ হয়ে গেলে আবার নতুন ট্রেন্ডও তো আসতে পারে, যে দেখা গেল যে সাকিব ভাই তার ঘরের আর্টিস্ট ছাড়া বা তার ইন্ডাস্ট্রির আর্টিস্ট ছাড়া আর অন্য কারোর সাথে কাজ করছে না, এরকমও তো হতে পারে। বর্তমানে আমার সামনে ঈদের কাজগুলো নিয়ে, আমার নাটক পুরাটাই ব্যস্ততা আমার নাটক নিয়ে এবং অলরেডি ঈদের নাটকের কাজ শুরু করে দিয়েছি এবং সামনে মালয়েশিয়া যাব নাটকের কাজে শুটিং করতে, আমি আর মোশাররফ করিম। সো অনেকগুলো কাজ হোপফুলি এবার ঈদেও আসবে, গতবার তো 11টা এসেছিলো, এবার আশা করছি তারা আরও বেশি বেশি আসবে। সো আপনারা সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ অনেকগুলো কাজ আসবে। আমাদেরকে সুন্দর আসলে থাকতেই হবে, সুন্দর না থাকলে আমাদেরকে হবে না, আমাদের কাজটাই হচ্ছে সুন্দর থাকতে হবে, স্ক্রিনে সুন্দর লাগতে হবে, আদারওয়াইজ এত মানে কি বলবো, এত সুন্দরের কম্পিটিশন, এখানে টিকে থাকতে হলে অবশ্যই সুন্দর থাকতে হবে। সো সুন্দর থাকার রহস্য হচ্ছে অলওয়েজ স্টে পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করা, কোনো গুজবে কান না দেয়া এবং পজিটিভলি চিন্তা করাটাই আমার মনে হয়, এবং নিজের কেয়ার করা, ভালো থাকা এবং নিজের আশেপাশে মানুষজনকে ভালো রাখাই সৌন্দর্যের রহস্য।